কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলের আরো একটি নতুন দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 22শে নভেম্বর 2025 এবং আজকের বাংলা তারিখ হচ্ছে 5ই অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে শনিবার। তো মেনলি বন্ধুরা, শনিবারের এই তিথিতে আপনাদের প্রত্যেককে বলবো অবশ্যই শনিদেবের বিশেষ কিছু মন্ত্র স্তোত্র আপনারা পাঠ করুন। এর ফলে জীবনের যে দশা, শনির দশা, শনির 7.5 ঢাইয়ার যে প্রভাব, এগুলি থেকে কিন্তু আপনারা অনেকটাই মুক্তি পাবেন। জীবনের শান্তির প্রতিচ্ছবি কিন্তু আপনারা আজকের তিথিতে প্রস্ফুটিত করতে পারবেন। তাই অবশ্যই বলবো শনি মহারাজের বিশেষ কিছু মন্ত্র পাঠ, স্তোত্র পাঠ করা কিন্তু একান্তই কার্যকারিতা হবে আজকের এই শনিবারের যোগ অনুযায়ী। তো বন্ধুরা, আজকের এই পর্বে আমরা মেনলি আলোচনা করব মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত, অর্থাৎ কালপুরুষের রাশি বিভাগের 12টা রাশির ক্ষেত্রে সর্বোত্তর ফলাফল কেমন কি দেবে আজকের এই শনিবারের যোগ বিকিরণ, তা আমরা আজকের এই পর্বে পুরোপুরি আলোচনা করব বিস্তারিতভাবে আজকের এই পর্বে। তাই আমাদের সঙ্গে থাকুন, সম্পূর্ণ পর্বটি অবশ্যই দেখতে থাকুন। আজকের ক্ষেত্রে লটারি ভাগ্য কেমন যাবে, আজকের ক্ষেত্রে কোনো জায়গায় বিনিয়োগ করলে কেমন হবে, ঋণ দেওয়া নেওয়ার ক্ষেত্রে আজকের দিনটি কেমন, কোনো কিছু ক্ষেত্রে নতুন শুরুয়াত করার ক্ষেত্রে বা পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে আজকের দিনটি কেমন, প্রত্যেকটা বিষয় কিন্তু অবগত হতে পারবেন। তো সেক্ষেত্রে বলি, আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে ভক্তি ভরে লিখে যাবেন হর হর মহাদেব, জয় সংকট মোচন বাবা হনুমানজির জয়, অবশ্যই লিখে যাবেন। হনুমানজির কৃপায় বাধা বিপত্তি দূর হবে, বাবা মহাদেবের কৃপায় জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এবং জীবনে একান্তই কিন্তু বিশেষ কিছু উর্বরতা প্রাপ্তি ঘটবে আজকের এই শনিবারের তিথিতে। পাশাপাশি বন্ধুরা একটি লাইক দিয়ে আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন সবার প্রথমে অতি বিলম্ব না করে জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি, আজকের নক্ষত্র হচ্ছে জ্যৈষ্ঠা নক্ষত্র, আজকের করণ হচ্ছে কৌলব করণ। এরপরে বলি আজকের দিনে যোগ হচ্ছে সুকর্মা যোগ। তো চলুন এরপরেই জেনে নেওয়া যাক আজকের সূর্য এবং চন্দ্র গণনা সময় সমূহ বেলা সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ অনুযায়ী সূর্যোদয় সময়সীমা বেলাটি হচ্ছে ভোর 5:54 সূর্যাস্তের সময়সূচি বেলা হচ্ছে বিকেল 4:55 তথা 15 আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। তো বন্ধুরা, আজকের তিথিতে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু চন্দ্রের যে একটা প্রভাব বৃশ্চিক রাশিতেই থাকবে। এটি থাকবে বিকেল 4:47 পর্যন্ত কিন্তু বৃশ্চিক রাশিতে চন্দ্র গোচর করবে, অর্থাৎ ম্যাক্সিমাম দিনের টাইমে কিন্তু বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা একটু আবেগ প্রবণতা আপনাদের ক্ষেত্রে একটু বাড়তি থাকতে দেখা যাবে। আপনারা কোনো সিদ্ধান্ত নিতে গেলে ইমোশনালি হয়ে পড়বেন বা কোনো কিছু ইমোশনাল ব্যাপারটা কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকে বেশিরভাগ টাইমে কাজ করবে চন্দ্রের প্রভাব থাকার কারণে। এরপরে বলি চন্দ্রোদয়। চন্দ্রোদয় হতে চলেছে সকাল 7:59 চন্দ্রাস্তের সময়সূচি বেলা হচ্ছে সন্ধ্যা 6:06 তো বন্ধুরা এরপরে বলি আজকে শুভ মুহূর্ত বেলা এবং অশুভ মুহূর্ত বেলায় সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ অনুযায়ী দুষ্ট মুহূর্ত বেলাটি রয়েছে ভোর 5:54 থেকে সকাল 6:38 তথা 36 পর্যন্ত। তো এই যে দুষ্ট মুহূর্ত বেলা বা অশুভ মুহূর্ত সময়টি রয়েছে, এই সময়কালে যে কোনো শুভ ক্রিয়াকলাপ করা থেকে আপনারা মেনলি বিরত থাকবেন, বেশি বেশি করে সাবধান থাকবেন, সচেতন থাকবেন, ইষ্ট নাম জপ বেশি বেশি করে করবেন, তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হবে। এরপরে বলি আজকের এই তিথি অনুযায়ী অভিজিৎ মুহূর্ত বেলাটি রয়েছে সকাল 11:53 থেকে সকাল 11:46 তথা 56 পর্যন্ত। তো এই যে অভিজিৎ মুহূর্ত বেলাটি রয়েছে বন্ধুরা, এই সময়কালে কিন্তু নির্দ্বিধায় নিঃসংকোচে যে কোনো কাজ আপনারা চাইলে কিন্তু করে তুলতে পারবেন। কোনো শুভ কাজে লগ্নের ক্ষেত্রে বলুন, ইন্টারভিউর ক্ষেত্রে বেরোনোর ক্ষেত্রে বলুন, কিংবা সই স্বাক্ষর বা কিংবা কোনো আর্থিক বিষয় লেনদেন, এই সময় কিন্তু এই সমস্ত প্র্যাকটিক্যালি শুভ কাজগুলি কিন্তু সাজিয়ে গুছিয়ে করা সম্ভব হবে। তাই অবশ্যই এই সময়কালটিকে আপনারা চিহ্নিতকরণ করুন সারাদিনের মধ্যে। তো বন্ধুরা চলুন এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক।
তো সবার প্রথমেই আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের সর্বোত্তর প্রথম রাশি তথা মঙ্গল গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধি পূর্বক রাশি মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন কি ফলাফল দিতে চলেছে। তো দেখুন, মেষ রাশি অনুযায়ী পারিবারিক দিক অনুসারে কিন্তু আপনাদের পরিবারে কিছুটা অস্থির বোধ একটা কিন্তু থাকতে পারে, একে অপরের অর্থাৎ সদস্যদের মধ্যে কিন্তু একটা অস্থিরতা ভাব থাকবে। দাম্পত্য জীবন কিন্তু ভালো রাখতে ধৈর্যের একান্তই একটা প্রয়োজন কিন্তু রয়েছে। ভাই বোনদের কাছ থেকে পূর্ণ সমর্থনটুকু কিন্তু আজকের ক্ষেত্রে আশাবাঞ্ছক হবে মেষ লগ্নের ক্ষেত্রে, অর্থাৎ বলাই যেতে পারে আপনারা কিন্তু সাপোর্ট পাবেন এবং নিজেদের দিক থেকেও কিন্তু কর্তব্যগুলি পালন করে চলতে হবে। এরপরে বলি প্রেম ও সম্পর্কের বিষয়। দেখুন, সম্পর্কের আবেগ এবং উৎসাহ কিন্তু অনেকখানি বাড়বে সেক্ষেত্রে, তবে অতিরিক্ত জেদ একান্ত আজকের ক্ষেত্রে আজকের এই তিথিতে এবং যোগ সাপেক্ষে পরিহার করাই কিন্তু আপনাদের ক্ষেত্রে মূল কর্তব্য হবে। জেদ পরিহার করুন। এরপরে যে বিষয়টি হচ্ছে, অবিবাহিতদের জীবনে নতুন কারো আগমন ঘটতে পারে যা খুশির একটা অন্যতম ছাঁচ নিয়ে আসবে, জীবনে খুশির এবং আনন্দমুখর একটা মুহূর্তের একটা ছাঁচ নিয়ে আসবে আজকের ক্ষেত্রে। এরপরে বলি কর্ম। দেখুন, কর্মক্ষেত্রে নিজের দক্ষতা প্রদর্শনের সুযোগ একটা কিন্তু আজকের ক্ষেত্রে আপনারা পাবেন, পাশাপাশি নতুন দায়িত্ব কিন্তু একটা নিতে পারেন। ব্যবসায় ঝুঁকি নিয়ে বিনিয়োগ লাভের সম্ভাবনা কিন্তু আজকের ক্ষেত্রে রয়েছে। অংশীদারি পেশাদারি কাজকর্মে কিংবা যারা বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানির ব্যবসা করছেন আজকের ক্ষেত্রে কিন্তু লাভের মুখ পরিহার্যকতা অনেকখানি করতে পারেন। এরপরে বলি অর্থনৈতিক দিক। দেখুন, অর্থ উপার্জনের পথ কিন্তু আজকের ক্ষেত্রে সুমসৃণ হবে, সেক্ষেত্রে খরচও কিন্তু থাকবে। অপ্রত্যাশিত অর্থ লাভ বা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়ার একটা যোগ কিন্তু রয়েছে। এরপরে বলি স্বাস্থ্য। দেখুন, স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নশীল হতে হবে আপনাদেরকে যথাযথভাবে। মাথা, চোখ এবং রক্তচাপ জনিত সমস্যা নিয়ে একটুকু সতর্ক থাকুন, সচেতন থাকুন। এরপরে বিষয়টি হচ্ছে নিয়মিত যোগ ব্যায়াম করুন, প্রাণায়ামের দিকে মন দিন। মনকে, নিজের শরীরকে সুস্থ রাখবার জন্য যতগুলি ক্রিয়াকরণ রয়েছে আপনারা সেগুলি অবশ্যই আপনারা A to Z ভাবে আপনি মানার চেষ্টা করবেন আজকের ক্ষেত্রে। এরপরে বলি শিক্ষা। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য কিন্তু একান্তই আজকের ক্ষেত্রে আসতে পারে। শিক্ষা ক্ষেত্রে উদ্যোগ এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কিন্তু আজকের ক্ষেত্রে অনেকটাই ফলপ্রসূ হবে মেষ লগ্নের ক্ষেত্রে। তাছাড়াও গুরুদের অর্থাৎ কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের থেকে, গুরুদের থেকে বিশেষ কিছু যদি পরামর্শ নেন সেক্ষেত্রে কিন্তু বিশেষ গুরুতর শুভ ফলাফল কিন্তু পাবেন বা পজিটিভ একটা কিন্তু প্রদর্শনী আপনারা পাবেন আজকের ক্ষেত্রে। তো বন্ধুরা, মানসিক দিকের বিষয় বলি। দেখুন, মানসিক উদ্যম এবং শক্তি কিন্তু আজকের ক্ষেত্রে অনেকটাই তুঙ্গে থাকবে, তুঙ্গে বিরাজমান থাকবে, তবে মাঝে মাঝে অস্থিরতা ও অসহিষ্ণুতা একান্তই কিন্তু মানসিক চাপ কিন্তু বাড়াতে পারে। তাই এই বিষয়ে মনকে স্থির রাখতে, মনকে নিজের কন্ট্রোলে আয়ত্তে রাখতে মেডিটেশন এবং প্রকৃতির সঙ্গে সময় কাটানো আজকের ক্ষেত্রে কিন্তু মাস্ট বি নিডেড। তো বন্ধুরা, মেষ রাশি তথা মেষ লগ্ন অনুযায়ী শুভ সংখ্যা হবে 26, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটিকে খুব শুভভাবে আপনারা অতিক্রম করুন। একে একে সমস্ত মনের কামনা বাসনাগুলি আজকের এই ক্ষেত্রে পূরণ হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের দ্বিতীয়তম রাশি তথা শুক্র গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধি পূর্বক রাশি বৃষভ রাশি তথা বৃষভ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে পারাপার হতে চলেছে। দেখুন, পারিবারিক দিকের বিষয়ে সবার প্রথমে কথা বলবো। পরিবারে কিন্তু শান্তি ও স্থিতিশীলতা কিন্তু একটা বজায় থাকবে পারিবারিক জীবনের মধ্যে। গৃহস্থালী জিনিস কেনা বা বাড়ি সংস্কারের যোগ আজকের ক্ষেত্রে কিন্তু একটা প্রশমিত হতে দেখা যাবে। পাশাপাশি প্রিয়জনের সঙ্গে সম্পর্ক কিন্তু আরো মজবুত হবে। দীর্ঘদিনের চলে আসা কোনো পারিবারিক সমস্যা আজকের ক্ষেত্রে মিটে যাবে বৃষ লগ্নের ক্ষেত্রে। এরপরে বলি প্রেম এবং সম্পর্ক। দেখুন, প্রেমের সম্পর্কে কিন্তু গভীরতা ও বিশ্বস্ততা কিন্তু আজকের ক্ষেত্রে একে অপরের অর্থাৎ স্বামী স্ত্রী উভয় দিক থেকে কিন্তু বজায় থাকবে। বিয়ের আলোচনা এগিয়ে যেতে পারে, অর্থাৎ যারা অবিবাহিত জাতক জাতিকা রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা বিয়ের প্রস্তাব নিয়ে কথাবার্তা কিন্তু এগানোর একটা মিনিমালি চান্স কিন্তু থাকবে আজকের ক্ষেত্রে। এরপরে যে বিষয়টি হচ্ছে, সঙ্গীর প্রতি বিশেষ মনোযোগ দিন এবং অবশ্যই দাবি দাওয়া আজকের ক্ষেত্রে একটু মানবার চেষ্টা করবেন। কর্ম। দেখুন, কর্মজীবনে আপনার কঠোর যে পরিশ্রম সেটা কিন্তু সকলের চোখে একান্ত কিন্তু অন্যতম ভূমিকা পালন করবে, সকলের কাছে একটা প্রশংসিত হবে। সেক্ষেত্রে আর্থিক লাভের কারণে কাজের পরিবেশ অনুকূল থাকবে, সহকর্মীদের সহযোগিতাও কিন্তু যথাযথভাবে আজকের ক্ষেত্রে
পাচ্ছেন। ব্যবসায়িক জীবনে কিন্তু সাময়িক কিছু সমস্যা বা একটা যে উৎকণ্ঠতা সেটা কিন্তু দেখা দিতে পারে। মানসিক দোলাচল কিন্তু টিকিয়ে রাখাই হচ্ছে আজকের ক্ষেত্রে মূল অস্ত্র। মনকে স্থির রাখুন এবং আবেগের বশে কোনো রকম কোনো ব্যবসার বলুন, কাজের ক্ষেত্রে বলুন, কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। অবশ্যই আবেগকে আপনারা দূরে রাখুন এবং ভাবনা চিন্তার পরিপ্রেক্ষিতে ব্যবসায়িক জীবনে পদক্ষেপগুলি অবশ্যই আপনারা গ্রহণযোগ্য করবেন এবং অতিরিক্ত পর্যায়ে কারোর প্রতি বিশ্বাস আনতে যাবেন না, তাহলে কিন্তু প্রবলেমে জড়াতে পারেন। এরপরে যে বিষয়টি হচ্ছে অর্থনৈতিক দিক। দেখুন, অর্থনৈতিক অবস্থা আজকের ক্ষেত্রে কিন্তু শক্তিশালী হবে। সঞ্চয়ের দিকে মনোযোগ দিলে দীর্ঘমেয়াদী লাভ করতে পারবেন। ভেবেচিন্তে একান্তই বিনিয়োগ করুন, সেহেতু কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো একটা ফল পাবেন। এরপরে বলি স্বাস্থ্য। দেখুন, সামগ্রিকভাবে স্বাস্থ্য কিন্তু আজকের ক্ষেত্রে অনেকটাই ভালো থাকবে। গলা, মুখ এবং খাদ্যাভ্যাস জনিত সমস্যা একান্তই আপনারা এড়িয়ে চলুন। মানসিক প্রশান্তির জন্য প্রকৃতির কাছাকাছি থাকুন, এটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে মূল কর্তব্যনীয় হবে। এরপরে বলি শিক্ষা। পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ ও ধৈর্য একান্তই কিন্তু শুভ ফল দেবে। সেক্ষেত্রে উচ্চশিক্ষা বা গবেষণার জন্য আজকের দিনটি কিন্তু অনেকটাই শুভ ফলদায়ী সময় হয়ে উঠবে। পাশাপাশি যারা বিদেশ বিভাগের ক্ষেত্রে পড়াশোনার জন্য রয়েছেন, অবশ্যই কিন্তু আপনারা কিন্তু আজকের ক্ষেত্রে একটা ইতিবাচক প্রশমিত ফল কিন্তু পেতে পারবেন। এরপরে বলি মানসিক দিক। দেখুন, মানসিক শান্তি ও স্থিতিশীলতা একান্তই আজকের ক্ষেত্রে একটা বজায় থাকবে, তবে মাঝে সাঝে কিন্তু অতিরিক্ত আরামপ্রিয়তা কর্মে বাধা বিপত্তি কিন্তু দিতে পারে। সম্পর্কের মধ্যখানে একটা ভুল বোঝাবুঝি কিন্তু সৃষ্টি করতে পারে। তাই একান্তই প্রত্যেকটা দিকে সামলে চলা, কর্তব্য পালন করাও কিন্তু একটা অন্যতম দায় দায়িত্ব হবে বৃষ লগ্নের ক্ষেত্রে। সেক্ষেত্রে প্ল্যানেট কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকে অনেকটাই অনুকূলে গোচর করবে, সেহেতু কোনো বাধা বিপত্তি কিন্তু আগের চাইতে অনেকটাই কিন্তু কম প্রাপ্তি হবে। তো বন্ধুরা, বৃষ রাশি তথা বৃষ লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 35, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে নীল এবং শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, এই কামনা, এই বাসনা জানাই মঙ্গলময় ঈশ্বরের কাছে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের তৃতীয় পতি রাশি তথা বুধ গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধি পূর্বক রাশি মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন কি ফলাফল দিতে চলেছে। তো বন্ধুরা, বলবো আপনাদের ক্ষেত্রে মিথুন রাশি তথা মিথুন লগ্ন অনুযায়ী কিন্তু আজ আপনাদের পারিবারিক জীবনে যোগাযোগ ও আলোচনার মাধ্যমে পারিবারিক সম্পর্ক আরো উন্নত এবং স্থিতিশীল হবে। কারণ আপনাদের পরিবারের ঘরে কিন্তু বুদ্ধি যোগ হচ্ছে, অর্থাৎ বুধের গোচর থাকবে, যার কারণে পারিবারিক যোগাযোগ ও আলোচনার মাধ্যমটা কিন্তু সুপ্রশস্ত হবে এবং যার কারণে কিন্তু সম্পর্কের মাধুর্যতা আরো বৃদ্ধি পাবে। এরপরে বলি সামাজিক অনুষ্ঠান বা ছোট ভ্রমণে আনন্দ পাবেন আপনারা। একে অপরের দিক থেকে একটা আনন্দ মুখর সময়টা কিন্তু পারিবারিক সজ্জনের সঙ্গে মিলে কাটাতে পারবেন। তবে মাঝে সাঝে ছোটখাটো কিছু সমস্যা উৎপত্তি হতে পারে, তাই অবশ্যই বলবো আপনারা অবশ্যই ক্লিয়ারেশন ভাবে কথাবার্তা বলার একে অপরের সঙ্গে চেষ্টা করবেন। প্রেম সম্পর্ক। দেখুন, প্রেমের ক্ষেত্রে নতুন উদ্যম ও আনন্দ আজকের ক্ষেত্রে কিন্তু যথাযথভাবে থাকবে। একাধিক মানুষের প্রতি আকর্ষণ আপনারা কিন্তু অনুভব করতে পারেন, তাই স্থিরতা বজায় রাখুন মনের দিক থেকে। এরপরে বলি কর্ম। দেখুন, কাজের ক্ষেত্রে বুদ্ধি ও যোগাযোগের দক্ষতা কিন্তু অনেকখানি কাজে লাগবে। নতুন কোনো চুক্তিতে সই করবার আগে, স্বাক্ষর করবার আগে একটা কিন্তু ভাবনা চিন্তা দরকার আজকের ক্ষেত্রে, সেক্ষেত্রে সুযোগও কিন্তু আসবে। ব্যবসায় কিন্তু আজকে উন্নতির একটা যোগ বা একটা লাভের যোগ কিন্তু থাকবে ব্যবসায়িক জীবনে। তাই অবশ্যই প্রত্যেকটা কাজকে দায়িত্ব পালন ভাবে ভালোবেসে দায়িত্ব পালন করে যান, নিজেদের কর্ম করে যান, আজকের ক্ষেত্রে কিন্তু অনেকটাই মুনাফা অর্জন রয়েছে। এরপরে বলি অর্থ। আর্থিক লেনদেনে স্বচ্ছতা বজায় রাখবেন আজকের ক্ষেত্রে। আয়ের একাধিক উৎসও কিন্তু একটা তৈরি হতে পারে। ছোট ভ্রমণ বা নতুন যন্ত্রপাতির পেছনেও কিন্তু একটা খরচ হতে পারে। এরপরে বলি স্বাস্থ্য। দেখুন, স্নায়ুতন্ত্র এবং শ্বাসতন্ত্রের দিকে একান্তই বিশেষ মনোযোগ দিবেন। একটু প্রাণায়াম করবেন, প্রকৃতির একটা ফ্রেশ বাতাস আপনারা সকালে নেবেন। এটা কিন্তু ফুসফুস বা শ্বাসযন্ত্রকে কিন্তু সুস্থ স্বাভাবিক রাখবে। অতিরিক্ত মানসিক চাপ এড়িয়ে চলতে মেডিটেশন করুন, মনকে ঠিক রাখুন। শিক্ষা। দেখুন, নতুন বিষয় শেখার একটা আগ্রহ বা প্রবণতা কিন্তু সেটা আজকের ক্ষেত্রে আপনাদের বাড়বে। পাশাপাশি বিশেষত ভাষা, প্রযুক্তি বা গণিত শিক্ষায় সফলতা কিন্তু আপনারা অনেকাংশেই পাবেন। তবে মনোযোগের ধারাবাহিকতা একান্তই কিন্তু আজকের ক্ষেত্রে প্রয়োজন রয়েছে। এরপরে বলি আপনাদের ক্ষেত্রে মানসিক স্থিতি। দেখুন, মন চঞ্চল ও কৌতূহলী থাকবে যথাযথভাবে আজকের ক্ষেত্রে। নতুন পরিকল্পনা মনকে সতেজ এবং উৎফুল্ল রাখবে, কিন্তু অতিরিক্ত চিন্তা, মানসিক চাপও কিন্তু একটা
ক্রিয়েট করতে পারে বা বাড়াতে পারে, তাই এই বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। তো বন্ধুরা, মিথুন লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 32, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে খয়েরি, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে কাটুক। একে একে সমস্ত মনের কামনা বাসনাগুলি পূরণ হোক। মঙ্গলময় ঈশ্বরের কাছে এই কামনায় প্রার্থনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের ৪র্থতম রাশি তথা চন্দ্র দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধি পূর্বক রাশি কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে অতিবাহিত হতে চলেছে। তো দেখুন, আপনাদের পারিবারিক জীবন অনুসারে কিন্তু পরিবারই হবে আপনার মূল কেন্দ্রবিন্দু। আজকের ক্ষেত্রে যা কিছু লাভ লোকসান সবকিছুই হবে পারিবারিক সদস্য সমূহগণ। সেক্ষেত্রে মায়ের স্বাস্থ্য এবং গৃহস্থালী বিষয়ে একান্তই বিশেষভাবে মনোযোগ দিন। আবেগ প্রবণতাকে নিয়ন্ত্রণে রাখুন এবং বয়োজ্যেষ্ঠদের সাথে কথাবার্তার ক্ষেত্রে অবশ্যই আপনারা সাবধান এবং অবশ্যই আপনারা নম্র ভদ্রভাবে কথাবার্তা বলবার চেষ্টা করবেন এবং একটু গুরুজনদেরকে একটু মানবার চেষ্টা করবেন আজকে, তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে এটা গুরু দায়িত্ব হিসেবে বরাদ্দ হবে। প্রেম সম্পর্ক, দেখুন সম্পর্কের ক্ষেত্রে আবেগ এবং গভীর অনুভূতি প্রাধান্য পাবে তথা প্রাচুর্য পাবে। সঙ্গীর সঙ্গে মানসিক সংযোগ আরো মজবুত হবে এবং অ্যাটাচমেন্ট, একে অপরের দিক থেকে উষ্ণতা এবং ভালোবাসার যে প্রকাশ সেটা কিন্তু বৃদ্ধি পাবে। এরপরে বলি কর্ম, দেখুন কর্মক্ষেত্রে পরিবেশ অনুকূল অনেকখানি কিন্তু থাকবে। নারী সহকর্মীদের কাছ থেকে সাহায্য কিন্তু আপনারা পেতে পারেন। নিজের দক্ষতা প্রদর্শন করলে পদোন্নতির একটা যোগ বা সুযোগ সুবিধা কিন্তু পাবেন। এরপরে বলি ব্যবসায়িক জীবনেও কিন্তু বিশেষ কিছু কাজের চাপ প্রেশার আজকের কিন্তু থাকবে আজকের ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু প্রত্যেকটা দায়িত্ব এড়িয়ে না গিয়ে বরং দায়িত্ব পালন করে কিন্তু সজাগভাবে চলতে হবে। তারপরে বলি অর্থ, দেখুন আর্থিক সঞ্চয় বাড়ানোর একটা সুযোগ বা একটা চান্স কিন্তু আপনারা পাচ্ছেন আজকের ক্ষেত্রে। সম্পত্তি রক্ষণাবেক্ষণ বা পুরনো বিনিয়োগ থেকে ভালো লাভ একান্তই কিন্তু আজকের ক্ষেত্রে হতে পারে। তাই একান্তই বলবো খরচকে নিয়ন্ত্রণে রাখার বেশি বেশি করে আজকের ক্ষেত্রে চেষ্টা করবেন। এরপরে বলি স্বাস্থ্য, পেটের সমস্যা, হজম এবং আবেগজনিত রোগের দিকে নজর দিন। সেক্ষেত্রে মানসিক শান্তি বজায় রাখা স্বাস্থ্যের জন্য কিন্তু অত্যন্তই জরুরি হবে, কারণ মন ঠিক থাকলে কিন্তু বন্ধুরা শরীর ভালো থাকে। সেক্ষেত্রে মনকে ঠিক রাখতে মেডিটেশন, প্রকৃতির সঙ্গে সময় কাটানো, একান্তই সকলের সঙ্গে ভালো ব্যবহার বজায় রেখে চলা, এগুলি কিন্তু ভালো থাকবে এবং একান্ত ইষ্ট চিন্তন করুন। মনকে কিন্তু নেগেটিভ ভাবনা চিন্তা থেকে বের করে আনতে পারবেন। তো শিক্ষার ক্ষেত্রে একাগ্রতা ও দৃঢ়তার সাথে পড়াশোনা করলে আজকের ক্ষেত্রে কিন্তু সফলতা সুনিশ্চিত মিলবে। কর্কট লগ্নের শিক্ষার্থীদের ক্ষেত্রে সাহিত্য বা শিল্পকলার প্রতি আগ্রহ কিন্তু একটা আজকের ক্ষেত্রে বাড়তে পারে। তো বন্ধুরা, আপনাদের অর্থাৎ কর্কট লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা বলবো 56, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে কাটুক, মনান্বিত ভাবে কাটুক। একে একে সমস্ত মনের কামনা বাসনাগুলি পূরণ হোক, এই কামনাই বাসনা জানাই মঙ্গলময় ঈশ্বরের কাছে, ভগবানের কাছে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের ৫ম রাশি তথা রবি গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধি পূর্বক রাশি সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে অতিবাহিত হতে চলেছে। তো দেখুন, পারিবারিক জীবন অনুযায়ী পরিবারে আজ কৃতিত্ব নেতৃত্ব কিন্তু দুটোই বজায় থাকবে। সন্তানদের কাছ থেকে একটা সুসংবাদ পেতে পারবেন আপনারা, যা সামাজিক একটা প্রচলিত অনুষ্ঠানেও কিন্তু আপনার একটা প্রভাব বাড়বে, একটা আগ্রহ বাড়বে। সন্তানের দিক থেকে একটা সামাজিকতার দিক থেকে একটা মান সম্মান বৃদ্ধি পাবে, একটা সুখবর পেতে পারবেন। এক কথায় পারিবারিক জীবনে একটা আনন্দমুখর সময় কিন্তু বা একটা সিচুয়েশনের মুহূর্ত কিন্তু বজায় থাকবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বলি, দেখুন প্রেমের সম্পর্ক নাটকীয় এবং উত্তেজনায় ভরা আজকে এই ক্ষেত্রে কিন্তু যথাযথভাবে থাকবে। নিজের অহংকে অর্থাৎ অহংকার বোধকে নিয়ন্ত্রণে রাখলে সম্পর্ক আরো সুন্দর হবে, সুমলিন হবে। একটা আজকের ক্ষেত্রে বলবো, যারা সিংহ লগ্নে জাতক জাতিকা রয়েছেন আজকের ক্ষেত্রে কিন্তু একটা বিবাহের যোগ নিয়ে কথাবার্তা কিন্তু পরিবারের মধ্যে একটা চলতে পারে। কর্মক্ষেত্রে নিজের সৃজনশীলতা এবং নেতৃত্বের গুণাবলী প্রকাশ করার একটা সুযোগ সুবিধা কিন্তু আসবে। উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতাও কিন্তু যথাযথভাবে আজকের ক্ষেত্রে আপনারা পাবেন। এরপরে বলি অর্থ, আর্থিক অবস্থা খুবই শক্তিশালী হবে, মজবুত হবে। আয়ের নতুন উৎস একটা বা রাস্তা একটা কিন্তু তৈরি হতে পারে। বিলাসবহুল জিনিসপত্র বা শখের জন্য খরচও কিন্তু একটা বাড়তে পারে। তাই অবশ্যই আর্থিক বিষয়ে সতর্ক থাকবেন, সাবধান এবং সজাগ থেকে আর্থিক বিষয়ে খরচাপাতি করতে যাবেন। এরপরে বলি স্বাস্থ্য, সামগ্রিক জীবন শক্তি ভালো থাকবে। হৃৎপিণ্ড মেরুদণ্ডের সমস্যা নিয়ে সতর্ক থাকুন। পাশাপাশি
নিয়মিত পর্যাপ্ত বিশ্রাম নিন, জলপান করুন। এগুলি কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষ টিপস বলা যেতে পারে স্বাস্থ্যের বিষয়। তো তার পাশাপাশি বলি শিক্ষা। দেখুন শিক্ষা অর্থাৎ সৃষ্টিশীল ক্ষেত্র, কলা এবং ব্যবস্থাপনার শিক্ষায় কিন্তু ভালো ফল আজকের ক্ষেত্রে কিন্তু প্রাপ্তির যোগ রয়েছে। সেক্ষেত্রে লক্ষ্য পূরণের দৃঢ় সংকল্প ভাবে কিন্তু কাজ করতে হবে আপনাদেরকে, তাতে কিন্তু সফলতা আরো কিন্তু এক ধাপ এগিয়ে আসবে। এরপরে বলি মানসিক দিক। আত্মবিশ্বাস ও মনোবল কিন্তু আজকের ক্ষেত্রে অনেকখানি তুঙ্গে থাকবে। নিজের প্রতি অতিরিক্ত গর্ব বা অন্যের মতামত উপেক্ষা করা মানসিক অস্থিরতাকে কিন্তু বয়ে আনতে পারে। তাই এই বিষয়ে অবশ্যই সতর্ক এবং সজাগ থেকে চলবেন। তো বন্ধুরা, সিংহ রাশি তথা সিংহ লগ্ন অনুযায়ী শুভ সংখ্যা হবে 22 এবং 29। শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক। শুভ রং হবে লাল। শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব শুভভাবে কাটুক, মনোনীত ভাবে কাটুক। আপনাদের একে একে সমস্ত মনের কামনা বাসনাগুলি আজকের ক্ষেত্রে পূরণ হোক, এই কামনায় বাসনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের ষষ্ঠম প্রতি রাশি তথা বুধ গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধি পূর্বক রাশি কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে সম্প্রসারিত হতে চলেছে। তো বন্ধুরা, কন্যা রাশি তথা কন্যা লগ্ন অনুযায়ী আজকের ক্ষেত্রে বলবো, আজ আপনাদের পারিবারিক জীবনে দায়িত্ব এবং সেবামূলক কাজে সময় দিতে হতে পারে। সেক্ষেত্রে ছোটখাটো বিষয় নিয়ে সমালোচনাকে এড়িয়ে চলুন এবং পরিবারের সদস্যদের মধ্যে এবং আপনাদের মধ্যে যে সম্পর্কের মধ্যে যতটা পারবেন স্পষ্টতা বজায় রাখার চেষ্টা করবেন। তারপরে বলি প্রেম সম্পর্ক। দেখুন, সম্পর্কে বিশ্লেষণাত্মক ও সূচক বা সমালোচনামূলক একটা হওয়া থেকে বিরত থাকুন। আপনারা একটা একান্তই বাস্তববাদী দৃষ্টিভঙ্গি সম্পর্ককে স্থিতিশীল কিন্তু রাখবে। তাই বাস্তববাদী দৃষ্টিভঙ্গি বজায় রাখবার চেষ্টা করবেন। একে অপরের দিকে একটু বেশি কেয়ার হয়ে চলবেন। সেক্ষেত্রে দায়িত্ব অবশ্যই পালন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু করতে হবে কন্যা লগ্নের জাতক জাতিকাদেরকে। এরপরে বলি কর্মক্ষেত্রে খুঁটিনাটি বিষয় মনোযোগ আপনার সাফল্য এনে দেবে। খুঁটিনাটি কোনো মনোযোগ ধরে রাখার কারণে সেক্ষেত্রে কাজের দক্ষতা এবং সূক্ষ্মতা একান্ত আজকের ক্ষেত্রে কিন্তু অনেকখানি বৃদ্ধি পাবে। বিদেশে কাজ বা ব্যবসার একটা যোগ কিন্তু রয়েছে, যা কিন্তু আপনাদের যে আর্থিক স্টেবিলিটি বলুন, জীবনে সফলতার একটা ধাপ বলুন, সেটা কিন্তু বৃদ্ধি করবে। পেশাদারি ক্রিয়াকলাপে সাময়িক কিছু চাপ দেখা দিতে পারে। রিয়েল এস্টেটের ব্যবসায় যারা রয়েছেন অবশ্যই আপনারা সাবধানের সহিত মার্কেট বুঝে শুনে পদক্ষেপ নেবেন। লটারির দিকে বলবো বন্ধুরা, আপনাদের না যাওয়াই কিন্তু আজকের ক্ষেত্রে ভালো হবে। তবে ছোটখাটো ইনভেস্ট লাইনে যদি ইনভেস্ট করতে চান তাহলে কিন্তু সময়টা শুভ হবে। তাছাড়াও ভ্রমণের ক্ষেত্রে কিন্তু আজকের যোগটা শুভভাবে প্রখরিত হবে কন্যা লগ্নের ক্ষেত্রে। তার পাশাপাশি বলবো স্বাস্থ্যের বিষয়। দেখুন, হজম সংক্রান্ত সমস্যা, স্নায়ু দুর্বলতা এবং অতিরিক্ত চিন্তাজনিত রোগ দিয়ে সতর্ক থাকুন। যোগা বা মেডিটেশন উপকারী হবে সেক্ষেত্রে। শিক্ষার ক্ষেত্রে বলবো গবেষণা, বিজ্ঞান, ভাষা এবং বিশ্লেষণী বিষয়ে সাফল্য আসবে যথাযথভাবে। মনোসংযোগ রাখলে অর্থাৎ ভালো রাখতে বিশ্রাম একান্তই কিন্তু জরুরি। মননশীল এবং বিশ্লেষণ ধর্মী থাকবে। মনের দিকটা অতিরিক্ত চিন্তা বা উদ্বেগ, মানসিক চাপ কিন্তু একটা বাড়াতে পারে। সেহেতু মানসিক চাপকে যতটা পারবেন দূরে রাখার চেষ্টা করুন। অতিরিক্ত কোনো বিষয় নিয়ে ভাবনা চিন্তা করতে যাবে না। নিজের কর্মটুকু নিজে করে যান, বাকিটা সময়ের কাছে ছেড়ে দিন। তো বন্ধুরা, কন্যা রাশি তথা কন্যা লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 56। শুভ দিক হবে অগ্নিকোণ। শুভ রং হবে খয়েরি। শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে মনান্বিত ভাবে কাটুক। একে একে সমস্ত মনের কামনা বাসনাগুলি পূরণ হোক। মঙ্গলময় ঈশ্বরের কাছে, পরমাত্মার কাছে এই কামনায় প্রার্থনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের সপ্তমতম রাশি তথা শুক্র গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধি পূর্বক রাশি তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে সম্প্রসারিত হতে চলেছে। তো দেখুন, কালপুরুষের রাশি অনুসারে আপনারা হচ্ছেন সপ্তমতম রাশি। সেক্ষেত্রে আপনাদের পারিবারিক দিক অনুযায়ী কিন্তু পরিবারের সুখ শান্তি ও একটা ভারসাম্য সেটা কিন্তু আজকের ক্ষেত্রে যথাযথভাবে বজায় থাকবে। দাম্পত্য জীবনে একটা মাধুর্যতা বাড়বে। সামাজিকতা ও মেলামেশায় কিন্তু একটা সময় নিয়ে আপনারা সময়টাকে কিন্তু কাটাতে পারবেন। মোটামুটি অনেকটাই কিন্তু আনন্দমুখর ভাবে সময়টাকে কাটাতে চলেছেন। তবে সন্ধ্যার দিকে কিছু কিছু পুরনো বিষয় নিয়ে কিন্তু সমস্যা বা ছোটখাটো কথা কাটাকাটি কিন্তু একটা সৃষ্টি হতে পারে। তাই অবশ্যই একে অপরের সাথে কথাবার্তার মাধ্যমে সেগুলি মিটিয়ে ফেলবার চেষ্টা করবেন। এরপরে বলি প্রেম সম্পর্ক। দেখুন, প্রেমের সম্পর্ক এবং বিবাহের জন্য সময়টি অত্যন্তই শুভ হবে। সেক্ষেত্রে সঙ্গীর প্রতি ভালোবাসা প্রকাশ করুন এবং নতুন বন্ধুত্ব কিন্তু একটা সৃষ্টি হবে।
এরপরে বলি কর্ম, অংশীদারিত্বের ব্যবসা ও চুক্তিমূলক কাজে আজকের ক্ষেত্রে কিন্তু যথাযথভাবে সাফল্য বরাদ্দ থাকবে তুলা লগ্নের ক্ষেত্রে। সেক্ষেত্রে বন্ধুরা কর্মক্ষেত্রে নিজের কূটনৈতিক দক্ষতাকে কাজে লাগান, পদোন্নতির যোগ কিন্তু অবশ্যই আপনারা পাবেন। এরপরে বলি যারা ব্যবসায়িক মানুষজন রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক কিছু লস হওয়ার একটা চান্স দ্রব্যহর তথা মধ্যাহ্নের সময়কালীন কিন্তু থাকছে, তাই অবশ্যই সাবধানে প্রত্যেকটা কার্যকারিতাগুলি আপনারা করবেন এবং আর্থিক বিষয়ে বেশি বেশি করে সজাগ থাকবেন, হিসাবপত্র সব ক্লিয়ার রাখার চেষ্টা করবেন আজকের ক্ষেত্রে। এরপরে বলি ইনভেস্টের লাইনে, অর্থাৎ যে কোনো মিউচুয়াল ফান্ড কিংবা কোনো অনলাইন কোনো প্ল্যাটফর্মে যদি ইনভেস্ট করতে চান তাহলে বলবো আজকের দিনটা কিন্তু অবশ্যই শুভ রং শুভ সংখ্যা মিলিয়ে পদক্ষেপ নিতে চাইলে আপনারা ছোটখাটো জায়গায় পদক্ষেপ নেবেন, তবে বড় বিনিয়োগ করা থেকে বিরত থাকবেন আজকের ক্ষেত্রে। লটারি ফাটকার দিক থেকেও কিন্তু সময়টা অনেকটাই অনুকূল যাবে। ভ্রমণের ক্ষেত্রে বলি, ভ্রমণের ক্ষেত্রে যদি কোনো আপনারা দীর্ঘ যাত্রা করতে চাইছেন তাহলে কিন্তু সময়টা খুব একটা গুরুত্বপূর্ণ হবে না, অবশ্যই আপনারা ছোটখাটো ভ্রমণ চাইলে কিন্তু করে তুলতে পারবেন। এরপরে বলি স্বাস্থ্য, সামগ্রিকভাবে আজকের দিনে স্বাস্থ্য ভালো থাকবে, বিশেষ করে কিডনি ও ত্বক সংক্রান্ত বিষয়ে বেশিরভাগ সচেতন থাকতে হবে। নিজের প্রতি যত্ন নিন এবং অবশ্যই সুস্থ স্বাভাবিক থাকবার চেষ্টা করুন, সময় মতো খাওয়া দাওয়ার খান, ওষুধপত্র খান, নিয়মিত জল খান, এগুলি একটু নিয়ম মানার চেষ্টা করুন। শিক্ষা, দেখুন কলা, ডিজাইন, আইন এবং মানবিক বিষয়ের শিক্ষায় কিন্তু ভালো ফল আজকের ক্ষেত্রে রয়েছে। পাশাপাশি গ্রুপ স্টাডিতেও কিন্তু একটা মনোযোগ সেটা কিন্তু বাড়বে এবং কনসেন্ট্রেন্স ধরে রাখতে আপনারা অতি অবশ্যই কিন্তু পারবেন। এরপরে বলি মানসিক, দেখুন মানসিক শান্তি ও ভারসাম্য কিন্তু আজকের ক্ষেত্রে একটা বজায় থাকবে। সৌন্দর্য ও শিল্পকলার প্রতি একটা আকর্ষণ কিন্তু আপনাদের যথাযথভাবে বাড়বে। সিদ্ধান্ত গ্রহণে অন্যের মতামতকে একান্তই গুরুত্ব দিন, এতে কিন্তু আপনাদের মন ভালো থাকবে এবং অপরের মনকেও কিন্তু আপনারা অর্থাৎ একটা আকর্ষণীয় করে তুলতে পারবেন। তো বন্ধুরা তুলা রাশি তথা তুলা লগ্ন অনুযায়ী শুভ সংখ্যা হবে 33, শুভ দিক হবে ঈশান কোণ, শুভ রং হবে আকাশী নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে কাটুক, একে একে সমস্ত মনের কামনা বাসনাগুলি পূরণ হোক। ঈশ্বরের কাছে পরমাত্মার কাছে এই কামনা এই প্রার্থনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের অষ্টমপতি রাশি তথা মঙ্গল গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধি পূর্বক রাশি বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে অতিবাহিত হতে চলেছে। তো দেখুন পারিবারিক জীবন অনুযায়ী পারিবারিক সম্পর্ক আবেগপ্রবণ ও তীব্রও কিন্তু হতে পারে। সেক্ষেত্রে পরিবারের সম্পর্কের মধ্যে একটা আবেগ জড়িয়ে থাকবে, একটা আবেগের সাথে সাথে একটা ইমোশন ভাব কিন্তু জড়িয়ে থাকবে প্রত্যেকটা সদস্যদের মধ্যে। সেক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখুন, নিজেদের কোনো পার্সোনাল বিষয় কোনো কিছু যদি থাকে অবশ্যই গোপনে রাখবার চেষ্টা করবেন। পারিবারিক কোনো সমস্যার একান্তই কিন্তু সমাধান হবে। সেক্ষেত্রে প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে বলি, সম্পর্কের তীব্র আকর্ষণ এবং আবেগ একটা কিন্তু আজকের ক্ষেত্রে থাকছে। সন্দেহ বা ঈর্ষা একে অপরের দিক থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ সন্দেহই কিন্তু সম্পর্কের মেন ফাটলের কারণ হয়ে দাঁড়ায়। তার পাশাপাশি বলবো ভালোবাসার মানুষটির সঙ্গে বোঝাপড়া কিন্তু আজকের ক্ষেত্রে অনেকখানি বাড়তে চলেছে। তো এরপরে বলি আপনাদের ক্ষেত্রে কর্মের কথা, দেখুন কাজের ক্ষেত্রে গভীর মনোযোগ ও নিষ্ঠা সাফল্য কিন্তু একান্তই এনে দেবে। গবেষণামূলক বা গোপনীয় কাজে যুক্ত থাকলে উন্নতি একান্তই কিন্তু দেখা যাবে আজকের ক্ষেত্রে। আজকের ক্ষেত্রে আপনাদের ক্ষমতাও কিন্তু যথাযথভাবে বৃদ্ধি পাবে। এরপরে বলি অর্থ, দেখুন অপ্রত্যাশিতভাবে অর্থ লাভ আজকের ক্ষেত্রে কিন্তু হতে পারে। ঋণ নেওয়া বা দেওয়া বিষয়ে নিয়ে সতর্ক থাকুন। আপনারা যৌথ সম্পদ বা বীমা থেকে একান্তই কিন্তু আপনারা সুবিধাটুকু পাচ্ছেন। এরপরে বলি স্বাস্থ্য, দেখুন শরীরের নিম্নভাগ এবং জননেন্দ্রিয় অর্থাৎ জননেন্দ্রিয় সংক্রান্ত সমস্যা নিয়ে কিন্তু সতর্ক একান্ত আপনাদেরকে থাকতে হবে। মানসিক চাপ এবং আবেগজনিত সমস্যা শরীরের উপর একটা কিন্তু কুপ্রভাব ফেলতে পারে। তার পাশাপাশি বলবো আপনাদের ক্ষেত্রে শিক্ষা, দেখুন গবেষণা রহস্য এবং গভীর বিষয় নিয়ে পড়াশোনায় যেনারা রয়েছেন আজকের ক্ষেত্রে কিন্তু আপনাদের মনোযোগ যথাযথভাবে কিন্তু বাড়বে। একটা মনকে ধরে রেখে চলতে পারবেন, পড়াশোনায় কিন্তু মনকে স্থির করাতে পারবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে উচ্চশিক্ষা ও গবেষণায় কিন্তু সফলতা সুনিশ্চিত থাকবে আজকের ক্ষেত্রে। মানসিক বিষয় বলি মন দৃঢ় প্রতিজ্ঞ এবং জেদি থাকবে আজকের ক্ষেত্রে। মাঝে মাঝে হতাশা বা রাগী অর্থাৎ রাগ মানসিক শান্তিকে কিন্তু বিনষ্ট করতে পারে, তাই একান্তই কাম ক্রোধ লোভ এই তিনটি জিনিসকে যতটা পারবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা নিজেদের কন্ট্রোলে রাখবার চেষ্টা করবেন আজকের এই তিথিতে, আজকের এই যুগে। তো বলি বন্ধুরা বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্ন অনুযায়ী শুভ সংখ্যা হবে 27, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে বাদামি, শুভ রত্ন হবে রক্তপ্রবাল।
তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব শুভভাবে কাটুক, ভালোভাবে কাটুক। একে একে সমস্ত মনের কামনা বাসনাগুলি পূরণ হোক। মঙ্গলময় ঈশ্বরের কাছে, পরমাত্মার কাছে এই কামনায় প্রার্থনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের নবমতম রাশি তথা দেবগুরু বৃহস্পতি বিভাজিত গুণ সমৃদ্ধি পূর্বক রাশি ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো দেখুন, পারিবারিক জীবন নিধি অনুসারে পরিবারে ধর্মীয় বা আধ্যাত্মিক পরিবেশ কিন্তু একটা বজায় থাকবে। দূর সম্পর্কের আত্মীয় বা গুরুজনদের সঙ্গে একটা সম্পর্ক ভালো হবে, যার কারণে প্রত্যেকটা কাজে সহযোগিতা, প্রত্যেকটা কাজে সফলতা একান্তই কিন্তু প্রাপণীয় রয়েছে গুরুজনদের আশীর্বাদে। প্রেম সম্পর্ক, দেখুন সম্পর্ক হবে খোলা, সৎ ও আদর্শবাদী। আপনার গৃহিণীর যে যুক্তি এবং বিশেষ কিছু যে ভাবনা ভিত্তিক একটা সিদ্ধান্ত, তাকে কিন্তু কাজে লাগিয়ে আপনারা কিন্তু বিশেষ কিছু উপাধি লাভ করতে পারবেন কর্মক্ষেত্র থেকে। তাই একান্তই অবশ্যই পরামর্শ নেওয়া থেকে বিরত হবেন না। এরপরে যে বিষয়টি হচ্ছে, নতুন মানুষের সাথে পরিচিত বাড়বে। যেনারা একাকিত্ব অর্থাৎ যেনারা একক জাতক জাতিকা রয়েছেন, ভালোবাসার ক্ষেত্রে স্বাধীন ও বিশ্বাস কিন্তু বজায় থাকবে। কর্ম, দেখুন ভাগ্য আপনার আজকের ক্ষেত্রে কিন্তু যথাযথভাবে সহায় থাকবে। উচ্চশিক্ষা, প্রকাশনা বা বিদেশ সংক্রান্ত কাজে যথাযথভাবে সফলতা আসবে। কর্মক্ষেত্রে সম্মান ও প্রভাব একটা কিন্তু বাড়বে, যার কারণে কিন্তু প্রত্যেকটা কাজ আপনারা সাজিয়ে গুছিয়ে প্রত্যেকের সহযোগিতাগুলি পেয়ে কিন্তু করে উঠতে পারবেন সহজলভ্য পদ্ধতি মারফতে। এরপরে যে বিষয়টি হচ্ছে ব্যবসায়িক জীবন, দেখুন বন্ধুরা, ব্যবসায়িক জীবনে কিন্তু একটা ওঠানামা থাকবে। অর্থাৎ সকালের দিকে কিন্তু দেখা যাবে যে বাজার কিন্তু অনেকটাই কিন্তু উঠতে দেখা যাবে, আবার সন্ধ্যা যত হবে রাত্রের দিকে কিন্তু আবারও ডাউনফল হতে দেখা যাবে। এরকম একটা সিমটমস অর্থাৎ উত্থান পতন কিন্তু হতে দেখা যাবে আপনাদের আর্থিক দিক থেকে বলুন, প্রত্যেকটা দিক থেকে ব্যবসায়িক মানুষজনদের জন্য। এরপরে বলি আর্থিক দিকে, দেখুন আর্থিক ক্ষেত্রে একটা উন্নতির যোগ কিন্তু রয়েছে। পিতার কাছ থেকে বা শুভাকাঙ্ক্ষীদের মাধ্যমে অর্থ লাভ কিন্তু একটা সেটা কিন্তু হতে পারে। ভবিষ্যতের জন্য বিনিয়োগ করুন, আজকের ক্ষেত্রে ভালো ফল পাবেন। লটারির ক্ষেত্রেও কিন্তু আজকের ক্ষেত্রে একটা শুভ যোগ রয়েছে। তাই অবশ্যই শুভ রং, শুভ সংখ্যা মিলিয়ে সেই সকল দিকে পদক্ষেপ অবশ্যই নেবেন। এরপরে বলি আপনাদের ক্ষেত্রে যে আপনারা যদি কোনো ছোটখাটো ভ্রমণের বিষয়ে যদি পদক্ষেপ বা আপনারা যদি যেতে চান, তাহলে কিন্তু আজকের যোগটা অনেকটাই শুভভাবে ফল দেবে আপনাদেরকে। এরপরে বলি স্বাস্থ্য, দেখুন লিভার, থাই এবং নিতম্বের দিকে মনোযোগ আপনারা একান্তই কিন্তু দিন। সেক্ষেত্রে অতিরিক্ত ভোজন বা দুশ্চিন্তা একান্তই এড়িয়ে চলুন। যোগা ও ধ্যান একান্তই কিন্তু উপকারী, কারণ দেখুন বন্ধুরা, যতটুকু শরীরে প্রয়োজন ততটুকুই কিন্তু আমরা প্রত্যেকটা দিক নিই। অর্থাৎ যেমনটা যতটুকু খাওয়া দাওয়া প্রয়োজন, অতিরিক্ত খেয়ে ফেললে শরীরটা কিন্তু হাইফাই করে নানান রকম সমস্যা দেখা দেয়। তাই অবশ্যই বলবো পর্যাপ্ত পরিমাণ খাবার গ্রহণ করুন, পর্যাপ্ত পরিমাণ জল খান এবং বিশ্রাম পর্যাপ্ত পরিমাণ নিন। এই তিনটি কাজ করুন, শরীর ঠিক থাকবে। এবং প্রকৃতির সঙ্গে সময় কাটান, প্রকৃতির সঙ্গে নিজেকে ভাগ করে নিন, দেখবেন মনের শান্তি পাবেন। এরপরে হচ্ছে শিক্ষা, উচ্চশিক্ষা, দর্শন, আইন এবং ধর্মীয় বিষয়ে সফলতা কিন্তু যথাযথভাবে বরাদ্দ থাকবে। শিক্ষকের গাইডেন্স আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ফল কিন্তু এনে দেবে। এরপরে যে বিষয়টি হচ্ছে মানসিক, দেখুন মন কিন্তু আশাবাদী ও ইতিবাচক আজকের ক্ষেত্রে যথাযথভাবে থাকবে। জীবনের উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে চিন্তা আপনারা কিন্তু একটা করতে পারেন। অতিরিক্ত আত্মবিশ্বাস আজকের ক্ষেত্রে এড়িয়ে চলুন, তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ ফলাফল মার্ক পরিদর্শন হবে। তো বন্ধুরা, ধনু রাশি এবং ধনু লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে বন্ধুরা 53, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে সাদা এবং হালকা হলুদ, এবং শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল এবং কোহিনূর। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে কাটুক, মনান্বিত ভাবে কাটুক। একে একে সমস্ত মনের কামনা বাসনাগুলি পূরণ হোক, ঈশ্বরের কাছে এই কামনায় প্রার্থনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের 10তম রাশি তথা শনি গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধি পূর্বক রাশি মকর রাশি তথা মকর লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে অতিবাহিত হতে চলেছে। তো দেখুন, পারিবারিক দিকের অর্থাৎ পারিবারিক সম্পর্কের পরিমিলন অনুযায়ী পারিবারিক জীবনে কিন্তু একটা দায়িত্ববোধ সেটা কিন্তু আজকের ক্ষেত্রে যথাযথভাবে বাড়বে। পাশাপাশি বয়স্ক বা গুরুজনদের স্বাস্থ্যের প্রতি একটা মনোযোগও কিন্তু দিতে হতে পারে। ঐতিহ্য মেনে চলার প্রবণতাও কিন্তু একটা থাকছে আপনাদের। পাশাপাশি প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বলি, সম্পর্কে কিন্তু দায়বদ্ধতা এবং দায়িত্ববোধ কিন্তু একটা সেটা কিন্তু থাকবে। সম্পর্ককে স্থায়িত্ব দিতে কঠোর পরিশ্রমও কিন্তু প্রয়োজন, এবং একে অপরের মনকে সামাল দিয়ে চলা এবং আবেগকে নিয়ন্ত্রণ করাও কিন্তু যথাযথভাবে প্রয়োজন হবে।
এরপরে বলি কর্ম। দেখুন কর্মজীবনে কঠোর পরিশ্রমের আপনারা কিন্তু ফল পাবেন। উচ্চাকাঙ্ক্ষা ও লক্ষ্য পূরণের জন্য সময়টি কিন্তু অত্যন্তই শুভ হয়ে উঠবে। পদোন্নতি বা কর্তৃপক্ষের প্রশংসা কিন্তু একটা লাভ করতে পারবেন যথাযথভাবে আপনারা। তো আপনার সময়টা কিন্তু আপনারা যথাযথভাবে শুভভাবে কাটাতে পারবেন। ব্যবসায়িক জীবনে কিন্তু উন্নতির একটা যোগ রয়েছে বিকেলের দিকে। এরপরে বলি অর্থ। দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য আজকের দিনটি কিন্তু ভালো হবে। ধীরে ধীরে আর্থিক অবস্থা মজবুত হবে। ঋণ বা ধার দেওয়া থেকে একান্ত আজকের ক্ষেত্রে সতর্ক থাকুন মকর লগ্নের জাতক জাতিকারা। এরপরে বলি স্বাস্থ্য। দেখুন হাঁটু, হাড় এবং দাঁতের সমস্যা নিয়ে একটা সমস্যা কিন্তু তৈরি হতে পারে, সেহেতু সতর্ক থাকুন। কাজের চাপ কমাতে হবে। পর্যাপ্ত বিশ্রাম ও ক্যালসিয়াম গ্রহণ করুন, এতে কিন্তু শরীর ঠিক থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে এবং প্রত্যেকটা কাজে কিন্তু মনোযোগ দিয়ে করে তুলতে পারবেন। শিক্ষা। দেখুন বিজ্ঞান, প্রযুক্তি এবং কাঠামোগত শিক্ষায় কিন্তু ভালো ফল রয়েছে। কঠিন অধ্যাবস্যের মাধ্যমে লক্ষ্যে কিন্তু আপনারা অবশ্যই পৌঁছবেন আজকের ক্ষেত্রে। এরপরে বলি মানসিক দৃঢ়তা বজায় থাকবে। অতিরিক্ত কাজের চাপ বা ভবিষ্যতের চিন্তা মানসিক ক্লান্তি কিন্তু বয়ে আনতে পারে, সেক্ষেত্রে নিয়মানুবর্তিতা মানসিক শান্তি কিন্তু একটা দেবে। তাই বলি মনকে সংযত রাখুন, নিজেকে ডিসিপ্লিন মাফিক অনুশাসনে চালানোর চেষ্টা করুন। একান্তই কিন্তু মকর লগ্নের ক্ষেত্রে এটাই কিন্তু শুভবর্ধিত হবে আজকের এই যোগে, আজকের এই তিথিতে। তো বন্ধুরা, মকর রাশি তথা মকর লগ্ন অনুযায়ী শুভ সংখ্যা হবে 42 এবং 52। শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক। শুভ রং হবে সাদা। শুভ রত্ন হবে শ্বেত প্রবাল। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব ভালোভাবে কাটুক। একে একে সমস্ত মনের কামনা বাসনাগুলি পূরণ হোক। মঙ্গলময় ঈশ্বরের কাছে, পরমাত্মার কাছে এই কামনাই প্রার্থনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশি চক্রের 11তম রাশি তথা শনি গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধি পূর্বক রাশি কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো দেখুন, কুম্ভ লগ্ন অনুসারে আজ আপনাদের পারিবারিক দিকে কিন্তু অর্থাৎ পরিবারে বন্ধুদের বা সামাজিক বৃত্তের একটা প্রভাব কিন্তু থাকতে পারে। নতুনত্বের প্রতি আগ্রহ কিন্তু আপনাদের একটা বাড়বে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক কিন্তু অনেকটাই ভালো হবে। অর্থাৎ অলভার দিক থেকে, সামাজিক দিক থেকে, বন্ধু বান্ধবদের দিক থেকে, ভাই বোনদের দিক থেকে আপনারা কিন্তু সাপোর্ট গুলি পাবেন। একান্তই কিন্তু আজকের দিনটিকে আপনারা নিজের মনোগত করে কিন্তু আপনারা পারাপার করতে পারবেন। সেক্ষেত্রে পারিবারিক কোনো বিষয় নিয়ে যদি ছোটখাটো সমস্যাও তৈরি হয় তা কিন্তু মিটিয়ে ফেলতে পারবেন। এরপরে বলি প্রেম এবং সম্পর্ক হবে বন্ধুত্বপূর্ণ এবং প্রগতিশীল। সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা সম্পর্ককে আরো উন্নত এবং স্থিতিশীল করিয়ে তুলবে। সামাজিক মাধ্যমে নতুন একটা সংযোগ বাড়বে, একটা পরিচিত বাড়বে। এরপরে বলি কর্ম। দেখুন দলগত কাজ বা সামাজিক ক্ষেত্রে আপনার কাজের প্রশংসা একান্তই কিন্তু মন্ত্রমুগ্ধ হবে। নতুন প্রযুক্তি বা উদ্ভাবনী কাজে যুক্ত হলে সেক্ষেত্রে কিন্তু সাফল্য আজকের ক্ষেত্রে পাবেন। আয় নতুন একটা উৎস কিন্তু বাড়বে নতুন করে, যার কারণে কিন্তু আর্থিক দিকের যে সংকট, যে ঘাটতি, সেগুলি কিন্তু আপনারা চাহিদা পূরণ ভিত্তি করে চলতে পারবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে অর্থ। দেখুন হঠাৎ অর্থ লাভ বা ক্ষতির একটা যোগ কিন্তু রয়েছে। বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি নিতে পারেন। সেক্ষেত্রে সামাজিক কাজ বা শখের জন্য অর্থ কিন্তু কিছুটা পরিমাণ ব্যয় হতে পারে। তো এরপরে বিষয়টি হচ্ছে আপনাদের ক্ষেত্রে আপনাদের যে এই সময় আপনাদের আর্থিক দিকের বিষয়ে পাশাপাশি যেটা ইনভেস্ট লাইন, অর্থাৎ আপনারা যদি কোনো মিউচুয়াল ফান্ড কিংবা কোনো অনলাইন যদি প্ল্যাটফর্মে কোনো বিনিয়োগ করতে চান তাহলে সময়টা কিন্তু অনেকটাই ইতিবাচক ফল দেবে। সেক্ষেত্রে ছোটখাটো অর্থাৎ কম অঙ্কের ইনভেস্ট করবেন। সেক্ষেত্রে বড় মাপের কোনো ইনভেস্ট আপনারা এই সময় করতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন। এরপরে যে বিষয়টি হচ্ছে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ। দেখুন বড় কোনো ভ্রমণের যোগ যদি আগে থেকে করে থাকেন সেক্ষেত্রে আজকের দিনে কিন্তু আপনারা বড়সড় যে কোনো ভ্রমণের কাজগুলি আপনারা করে তুলতে পারবেন। ভ্রমণের ক্ষেত্রে কিন্তু আজকে শুভ একটা যোগ রয়েছে কুম্ভ লগ্নের ক্ষেত্রে। সেক্ষেত্রে বন্ধুরা এবারে বলি স্বাস্থ্য। দেখুন রক্ত সঞ্চারণ, পায়ের গোড়ালি এবং স্নায়ু সমস্যা নিয়ে একান্তই সতর্ক থাকুন আজকের ক্ষেত্রে। আপনারা মানসিক চাপ কমাতে সামাজিক কাজে যুক্ত হন, দেখবেন মানসিক শান্তি পাবেন। শিক্ষা, প্রযুক্তি, জ্যোতিষ, বিজ্ঞান এবং মানবতাবাদী শিক্ষায় ভালো ফল কিন্তু আজকে আপনারা পাবেন। উদ্ভাবনী চিন্তা আপনাকে অনেকখানি এগিয়ে নিয়ে যাবে। একটা মানসিক যে ভাবনা চিন্তা স্থিতিশীলতাকে কিন্তু অনেকটাই কিন্তু বৃদ্ধি করিয়ে তুলবে। তো তার পাশাপাশি বলি মানসিক দিক। দেখুন মন কিন্তু নতুন
নতুন ধারণা ও পরিকল্পনায় কিন্তু অনেকখানি ভরা থাকবে। মাঝে মাঝে সমাজের প্রতি অতিরিক্ত চিন্তা বা বিচ্ছিন্নতা মানসিক অস্থিরতাকে কিন্তু বৃদ্ধি করতে পারে বা বাড়িয়ে তুলতে পারে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বলবো অর্থাৎ কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্ন অনুযায়ী শুভ সংখ্যা হবে 53 এবং 64, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে বাদামি, শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে কাটুক, মনোগতভাবে কাটুক। একে একে সমস্ত মনের কামনা বাসনাগুলি পূরণ হোক, এই কামনা এই বাসনা জানাই ঈশ্বরের কাছে, পরমাত্মার কাছে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা সবার শেষে জেনে নিব তথা আলোচনা করব কালপুরুষের রাশি চক্রের দ্বাদশ পতি রাশি তথা দেবগুরু বৃহস্পতির বিভাজিত কোন সমৃদ্ধি পূর্বক রাশি মীন রাশি তথা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে সম্প্রসারিত হতে চলেছে। তো দেখুন, মীন লগ্ন অনুসারে পরিবারে আধ্যাত্মিক পরিবেশ কিন্তু একটা বজায় থাকবে। পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতিশীল হবেন, আপনারা হতে চাইবেন। গৃহস্থালির ক্ষেত্রে কিছুটা রহস্য বা বিভ্রান্তিও কিন্তু একটা যেটা কিন্তু থাকতে পারে। এরপরে বলি প্রেম সম্পর্ক। দেখুন, সম্পর্কে রোম্যান্স ও কল্পনা কিন্তু অনেকখানি থাকবে আজকের ক্ষেত্রে। এর পাশাপাশি সঙ্গীর প্রতি গভীর ভালোবাসা ও আত্মত্যাগ কিন্তু করতে দেখা যাবে। বাস্তববাদী হওয়া সেক্ষেত্রে কিন্তু একান্তই গুরুত্বপূর্ণ, কারণ বাস্তব জগৎ এবং কল্পনার জগৎ সম্পূর্ণ কিন্তু আলাদা। এরপরে যে বিষয়টি হচ্ছে কর্ম। দেখুন, শিল্প, সেবা বা আধ্যাত্মিক কাজের সঙ্গে যুক্তদের জন্য দিনটি কিন্তু অত্যন্তই শুভ হবে। বিদেশে বা দূরবর্তী স্থানে কাজের সুযোগ একটা আসবে। যারা বেকার বেরোজগার জাতক জাতিকা রয়েছেন, একটা কিছু রাস্তা কিন্তু আজকের ক্ষেত্রে ইনকামের একটা রাস্তা খুঁজে পাবেন। কাজের ক্ষেত্রে গোপনীয়তা অবশ্যই বজায় রাখুন এবং সকলের সঙ্গে সুমধুর সম্পর্ক বজায় রেখে চলুন। অহেতুক ভাবে কোনো রকম কোনো ঝামেলায় জড়াবেন না বা কারোর সাথে কোনো কথা কাটাকাটিতে জড়াবেন না। এরপরে যে বিষয়টি হচ্ছে অর্থ। দেখুন, অপ্রত্যাশিত ভাবে অর্থ লাভ আজকের ক্ষেত্রে কিন্তু একটা হতে পারে। তার পাশাপাশি যে বিষয়টি হচ্ছে অতিরিক্ত দান বা অন্যের জন্য খরচ একান্তই আপনারা এড়িয়ে চলুন। নতুন বিনিয়োগের আগে ভালোভাবে অবশ্যই যাচাই করুন প্রত্যেকটা বিষয়। স্বাস্থ্য। দেখুন, পা, ঘুম এবং আবেগজনিত রোগ নিয়ে সতর্ক একান্তই আপনাদেরকে থাকতে হবে। নেশা জাতীয় বস্তুকে একান্তই এড়িয়ে চলুন। তামাক জাতীয় দ্রব্য কিংবা অ্যালকোহল জাতীয় দ্রব্য আপনারা একান্তই এই জিনিসগুলোকে সেবন করবেন না, তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন, তাহলে কিন্তু শরীরে নানান রকম সমস্যা কিন্তু দেখা দিতে পারে। এরপরে যে বিষয়টি হচ্ছে মানসিক প্রশান্তির জন্য একান্তে সময় কাটান, পরিবেশের সঙ্গে সময় কাটান, মেডিটেশন মাস্ট করুন, দেখবেন জীবনটাকে কিন্তু ফুললি আপনারা উপভোগ করতে পারবেন। এরপরে শিক্ষা। দেখুন, শিক্ষাকলা, সঙ্গীত, আধ্যাত্মিকতা এবং নিরাময় সংক্রান্ত শিক্ষায় কিন্তু সফলতা যথাযথভাবে থাকবে। কল্পনা শক্তি ও সৃজনশীল সমতা একান্তে কিন্তু সেহেতু একান্তই শুভ ফল একটা দেবে। তো বন্ধুরা, মনকে সৃজনশীল ও কল্পনা প্রবণ একান্তই কিন্তু আজকের দিনে কিন্তু থাকবে। মাঝে মাঝে সিদ্ধান্তহীনতা বা দ্বিধা মানসিক চাপকে কিন্তু বাড়াতে পারে। তাই অবশ্যই মনকে স্থির রাখতে অবশ্যই নিজের ইমোশনকে কন্ট্রোল করুন এবং একান্তে মেডিটেশন করুন, প্রকৃতির সঙ্গে সময় কাটান, দেখবেন আজকের দিনটাকে কিন্তু খুব ভালোভাবে কাটাতে পারবেন। এবং কারোর থেকে কোনো রকম কোনো আশা রাখা ছেড়ে দিন। সে যতই কাছের ব্যক্তি হোক না কেন, আশা রাখবেন না। নিজের কাজ, নিজের জীবনের প্রতিকূলতা নিজেরাই কঠোর পরিশ্রমের দ্বারা প্রাপ্তি করুন, দেখবেন জীবনটাকে কিন্তু নতুন ভাবে আপনারা চিনতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বলবো, আপনারা যদি কোনো লটারির দিকে যেতে চান তাহলে কিন্তু মীন লগ্নের ক্ষেত্রে বলবো অবশ্যই সাবধান থাকা প্রয়োজন। কোনো ইনভেস্ট লাইনেও কিন্তু যাওয়া আজকের ক্ষেত্রে একেবারেই প্রয়োজন হবে না বা একান্ত কিন্তু শুভ হবে না। এছাড়াও যদি আপনারা ভ্রমণ করতে চান, ভ্রমণের ক্ষেত্রে কিন্তু সময়টা অনেকটাই অনুকূল থাকছে। তো বন্ধুরা, মীন রাশি তথা মীন লগ্ন অনুযায়ী শুভ সংখ্যা হবে 66 এবং 72। শুভ দিক হবে বন্ধুরা ঈশান কোণ। শুভ রং হবে হলুদ এবং কমলা। শুভ রত্ন হবে বন্ধুরা কোহিনূর এবং প্রবাল। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে কাটুক। ঈশ্বরের কৃপায়, পরমাত্মার কৃপায় আপনাদের সমস্ত মনের কামনা বাসনাগুলি পূরণ হোক, এই কামনাই বাসনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। আশা করছি আপনারা আজকের এই পর্বের মাধ্যমে অনেকখানি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সংক্রান্ত ফলাফল পেতে পেরেছেন। সেক্ষেত্রে আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে লিখে যাবেন হর হর মহাদেব। জয় সবার বড় ঠাকুর শনিদেবের জয় অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই ভাগ্যবিচে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশনে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় সदैव আপনারা থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কাছে এই কামনায় প্রার্থনা জানাই। নমস্কার।